আমাদেরকে ঈদ মোবারক, কিন্তু অপুদিকে আরেকটু বেশি সুইট করে ঈদ মোবারক। আচ্ছা তাহলে এসএমএস গুলো আবার পরে নিব, আমরা একটু আবার অপুদির কাছে ফিরে আসি। যেহেতু ঈদের তো একটা সালামি একটা ব্যাপার স্যাপার থাকে। আচ্ছা ছোটবেলায় কি টাইপের সালামি পাওয়া হতো বা এখন কি টাইপের পাওয়া হয় বা দিতে হয়? ছোটবেলার কথা বলতেই তো মানে খুব ইমোশনাল হয়ে যায়, কারণ এটাতে আর চাইলেও যে কেউই আমরা কামব্যাক করতে পারবো না। তো যেটা হয়েছে যে ছোটবেলায় যেটা করতাম, আমি তো অ্যাকচুয়ালি আমার রিলিজনটা তো হিন্দু, আমি তো হিন্দু সম্প্রদায়ের একটা মেয়ে। তো ওইভাবে তো ঈদকে ঘিরে কিছু করা হতো না, বাট যেটা করা হতো সেটা হচ্ছে যে আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল, আমার বান্ধবীরা, আমি তো গার্লস স্কুলে পড়তাম, তো আমার বান্ধবীরাও মেয়ে। তো ওদের হতো কি ঈদের দিন এরকম বেশি, আমি মানে আমাদের বগুড়াটা কিন্তু শহর একদম, মানে মফস্বল অনেকে ফিল করে যে গ্রামের বাড়ি দেশের বাড়ি নট দ্যাট। আমার বগুড়াটা একদমই জাস্ট আমার কাছে মনে হয় যে সেকেন্ড একটা ঢাকা, এরকম সবকিছু পাওয়া যায় অ্যাভেলেবেল। তো আমরা করতাম কি, রিক্সায় বসতাম, আমি এক সাইডে বসতাম, আমার বান্ধবী একটা এক সাইডে বসতাম, আর উপরে একজন বসতাম। তো ডেফিনেটলি আমার মা কখন একা ছাড়ে না, বাট এই যে রিক্সাতে আমি আগে যেতাম, আমার পেছনে আমার কাকা বা আমার মামা বা আমার দাদা যে কোনো একজন থাকতেন, যে আমরা কোথায় মুভ করবো। তো এরকম করে তো আমার বান্ধবীদের বাসায় যাওয়া হতো, তো ওরা সালাম করতো চকচকা নতুন 10 টাকার নোট, 5 টাকার নোট, খুব জোর 20 টাকা 50 টাকা কখনো পাইনি। তো এরকম করে সবাইকে সালাম করে 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 আমার একবার অনেক টাকা জড়ো হয়ে গেছিল, মানে আমার রিয়েলাইজেশন 1000 টাকা। ও মাই গড, এই 1000 টাকা আমার জন্য এটা বিশাল ছিল। এক্স্যাক্টলি। তো 1000 টাকা আমি বইয়ের পাতায় রাখছি, কারণ কি 2 টাকা 5 টাকা করে তো 1000 টাকা অনেকটা হয়ে গেছে, মানে একটা জাস্ট বান্ডিলের মতো। তো পরে বইয়ের পাতায় রাখছি, কোথায় রাখবো, মা যদি নিয়ে নেয়, বাসায় একটা কাজে মেয়েছে, ও যদি আবার এখান থেকে নিয়ে ফেলে, কি করব, কোথায় রাখবো, ড্রয়ারই খুঁজে পাচ্ছি না, ইনফ্যাক্ট খরচ করবো কি করে। তো পরে এই ব্যাপারগুলোকে অনেক মিস করি, এবং আমার ওই বান্ধবীদেরকে মিস করি, তারা হয়তো বা এখন বিভিন্ন জায়গায় আছেন, কোথায় আছেন আদৌ অনেকের সাথে আমার ওইভাবে হচ্ছে যোগাযোগ হয় না। বাট থ্যাঙ্কস ফেসবুকের মাধ্যমে রিসেন্টলি আমার এক বান্ধবীকে আমি মানে কন্ট্যাক্ট করতে পেরেছি ছোটবেলায়। এক্স্যাক্টলি, ও হচ্ছে দক্ষিণ কোরিয়ায় থাকে, ও মানে অনেকই পছন্দের একটা ফ্রেন্ড শিমিম, ওকে আমি কন্ট্যাক্ট করতে পেরেছি। তো পরে ওর সাথে কথা হওয়ার পর অনেক ভালো লাগে যে ওই যে চাইল্ডহুড ব্যাপারটা না, যখন কথা বলা হয় তখন মনে হয় না যে আমি একজন অপবিশ্বাস বা আমার একটা গ্রেডুয়েশন চলে আসছে, যেটা আমার হয়তো বা বলা উচিত না। ওর সাথে কথা বলতে বলে কি, এই স্কুলে কি খবর রে, এটা হতো না, হ্যাঁ হ্যাঁ, না না না, মানে জাস্ট এই যে ব্যাপারটা এটা। আর এখনকার ঈদটা তো হচ্ছে মানে এখন রাইট নাও 2017 ঈদটা তো হচ্ছে গিয়ে একটু ভয়, সিনেমা রিলিজ, আর একটা সংশয়, কামব্যাক করছি, আর একটা দায়িত্ব, বেবি আছে, আর একটা মোস্ট অফ দায়িত্ব যে আমার একটা সংসার আছে। আচ্ছা, অসাধারণ। আচ্ছা, আর বেশ কিছু এসএমএস কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কাছে ঠিক এই মুহূর্তে রয়েছে, যেমনটা হচ্ছে আমাদের সাথে নিলয় জয়েন করেছে। আচ্ছা, আর কি অপুদি, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, ঈদ মোবারক। আচ্ছা, ঈদ মোবারক। অলরাইট, আমাদের সাথে আরো অনেকগুলো বন্ধুরা জয়েন করেছে। জয়েন করার নিয়মটা আরো একবার জানিয়ে দিচ্ছি, 6969 নাম্বারটা খোলা রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আর যখনই এসএমএস করবেন, এসএমএস এর শুরুতে আর এ টাইপ করতে একদমই ভুল করবেন না। অপুদির কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে ছবি করলাম, অর্থাৎ একটা মুভি করলাম, অ্যাওয়ার্ড পেলাম না, অথবা অ্যাওয়ার্ড পেলাম, এই দিকটা হয়তো ছবি হিট হচ্ছে কিন্তু কোনো কারণে অ্যাওয়ার্ডটা মিস হয়ে যাচ্ছে, আপনি কোন দিকটা বেশি প্রেফার করবেন, যে আমাকে অ্যাওয়ার্ড পেতে হবে, এটা আমার ডেস্টিনেশন, এটা আমার ইচ্ছা, নাকি সবাই ভালোবাসবে আমাকে? না 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 না, অ্যাওয়ার্ড হচ্ছে এক জিনিস, সবার ভালোবাসাটা হচ্ছে আরেক জিনিস, দুই সেক্টর। অ্যাওয়ার্ডটা হচ্ছে কি একটা কাজের স্বীকৃতি, সেটা হচ্ছে গুটি কয়েকজন লোক আমাকে স্বীকৃতি দিলেন যে ঠিক আছে, অপু বিশ্বাস একজন আর্টিস্ট, সে এই সিনেমাতে ভালো অ্যাক্টিং করেছে, আমরা তাকে ভূষিত করলাম ভালো অভিনয়ের জন্য। আর হচ্ছে যেটা আমি বললাম যে মানে অ্যাওয়ার্ড, মানে আমি যেটা পাবলিক প্লেসের কথা বলছি, যে তাদের এই অ্যাওয়ার্ডটা তো সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। অনেক আর্টিস্ট আছে আমাদের বাংলাদেশে, আমি মেনশন করতে চাচ্ছি না, তারা হচ্ছে যে তাদের ঘরে তাক ভরে গিয়ে তাদের বেডরুমে যাচ্ছে, ইনফ্যাক্ট তাদের বেডরুম ভরে গিয়ে হয়তো বা আরেকটা রুম নিতে হচ্ছে জাস্ট ফর অ্যাওয়ার্ডের জন্য। বাট আলটিমেটলি দেখা যায় কি যে তাদের মানে দর্শকদের ভালোবাসাটুকু কতটুকু পেয়েছে, বা তারা কামব্যাক করতে চাইলে দর্শক তাদেরকে কতটুকু রিসিভ করছে। আমি বরাবরই কিন্তু অ্যাওয়ার্ডের পক্ষ না বিপক্ষেও না,
হলে ঠিক আছে, কেউ যদি এখন স্বীকৃতি দেয় আমাকে, আমি এটা অ্যাভয়েড করবো না বা এটাকে ইগনোর করতে চাই না। বাট যদি বা না দেয়, আমার নিভারমেন্ট, বাট আমি একটা মানুষ, একটা দিকে আমি সবচেয়ে নত স্বীকার করি, সেটা হচ্ছে আমার দর্শক। তারা যেন আমাকে কখনো মানে কি বলে মানে ছেড়ে না দেয়। তাদের ভালোবাসা, তাদের সবকিছুতে আজকে আমার এত পরিশ্রম। আমি কিন্তু রিসেন্টলি আফটার বেবি, বিফোর বেবি, আমি কিন্তু অনেক শুকিয়ে ছিলাম, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। তো এখন কিন্তু আমি আবার সেই স্ট্যান্ড বাজিতে চলছি, কারণ আমার তো খুব নিউলি একটা ব্যাপার, তো আমি কিন্তু সেই স্ট্যান্ড বাজি করছি। ইনফ্যাক্ট আমি 2 মান্থের মধ্যে বা 3 মান্থের মধ্যে কিন্তু আমি আবার সেম ফিজিক্সে আসাটা পসিবিলিটি প্রায় 90%। ইনশাআল্লাহ। তো এটা সমস্ত কিন্তু অ্যাওয়ার্ডের জন্য না, সমস্ত কিছু আমার দর্শকদের জন্য। কারণ যাদেরকে আমি জানিও না, আমার অজান্তে অনেক সিনেমা করেছে, বাট তারা রিসিভ করেছে। তো এই যে ভালোবাসা এবং এত শর্ট টাইমে আমার হচ্ছে 86 মুভি করা, এটা নট ফর জোকিং, এটা শুধুমাত্র মানে সম্ভব হয়েছে আমার দর্শকদের জন্য। সো আমি এই কথাই বলবো যে আমার অ্যাওয়ার্ড, আমার ভালোবাসা, আমার চাহিদা, আমার সব ভালো মন্দ দর্শকদের জন্য। একদমই তাই। আর উপরি একটু জানতে চাই, সেটা হচ্ছে প্রথম কোনো কিছুর প্রতি প্রত্যেকটা মানুষের একটা আলাদা অনুভূতি কাজ করে। যখন প্রথম অ্যাওয়ার্ডটা আপনার হাতে আসলো, সেই মুহূর্তটা আমি জানতে চাচ্ছি। এবং আমরা যতটুকু জানি যে জান আমার জান এই মুভিটার জন্য আপনি 2টো অ্যাওয়ার্ড পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ। রাইট। আচ্ছা, তাহলে এই অ্যাওয়ার্ড পাওয়ার যে ফিলিংসটা বা এই মুভিটার সম্পর্কে আসলে একটু জানতে চাই। জান আমার জান মুভির সাথে প্রথমে একটা দুঃখ বলবো, সেটা হচ্ছে যে এই ছবিতে যে ডিরেক্টর এডি মানিক, মানে বাহারুদ্দিন মানিক, উনি এখন পৃথিবীতে নাই, উনি মারা গেছেন, গত হয়ে গেছেন। ওনার গত হওয়াটা প্রায় 3 থেকে 4 বছর হচ্ছে। খুব স্যাড একটা ব্যাপার। উনি আমরা একসাথেই অ্যাপ্লাই করেছিলাম আমেরিকার ভিসার জন্য। তো যাই হোক, আমি সাকিব, উনি আমরা অ্যাপ্লাই করি। ইনফ্যাক্ট আমাদের একজন মেকআপ আর্টিস্ট ছিলেন, আমরা 4 জন অ্যাপ্লাই করি। তো আমরা 4 জনে পেয়ে যাই। তো ওনারা 2 জন ঠিক করে আমেরিকা চলে গেলেন, যে না আমাদের আমেরিকা থাকা দরকার। বিকজ বাহার ভাইয়ের একটা ফ্যামিলি ছিলেন, তার মানে বড় ভাইয়ের ফ্যামিলি। তার বড় ভাই সামহাও রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কারণে তার ঘরে 2টো বেবি আছে, তাদেরকে বাহার ভাইকে আর কি নিতে হয়। বাহার ভাইয়ের 3টা বেবি এবং ওনার বড় ভাইয়ের 2টা, মোট 5টা বেবি ওনাকে বেয়ার করতে হয়। তো সেই ক্ষেত্রে থেকে উনি বলছেন যে ডিরেকশন ঠিক আছে আপু, আমাকে তো আপু রাখতেন, দিদি রাখতেন। তো বললো যে সেই সুবাদে আমি চাই যে আমরা একটু যদি আমেরিকায় থাকি, তাহলে হবে কি আমি ওদেরকে ফুল অফ সাপোর্টটা দিতে পারবো। তো আর মাঝে মাঝে দেশে এসে আমি আমার যেহেতু প্রাণের জায়গা, ভালোবাসার জায়গা, সেটা হচ্ছে সিনেমা, আমি মাঝে মাঝে ডিরেকশন দিব। এটা বাহার ভাইয়ের কথা। তো সেইভাবে ওনার এই সিনেমাটা করা আমার। তো খুব দুঃখের যে কথাটা বলতে চাচ্ছিলাম, উনি আমেরিকাতে একটা তেলের পাম্পে জব করতেন। সামহাও ওইখানে তাকে শুট করা হয়েছে এবং স্পট ডেট হয়েছে। এটা শোনার পর আমার ভীষণ খারাপ লাগছে। তো আজকে ঈদের দিন ভাই আপনি যেখানেই থাকেন, যদিও আপনার সিনেমার কথাটা আসলো এবং আপনার সিনেমাতে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, আল্লাহ আপনাকে যেন ভালো রাখেন, আল্লাহ যেন আপনার উপর শান্তি বর্ষিত করে, আমি এইটুকু বলবো। অনেক মিস করি তাকে। আর একটা কথা হচ্ছে যে অ্যাওয়ার্ড ব্যাপারটা বললামই তো, এটা একটা কাজের স্বীকৃতি, স্বীকৃতি পেতে কার না ভালো লাগে। অবশ্যই। অলরাইট। আচ্ছা, আর আমরা কিন্তু জানি যে আরো বেশ কিছু অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন, তো এই ব্যাপারগুলো আসলে একটু শুনতে চাচ্ছি। অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, যেমন হচ্ছে কি সিজিএফ, এফপিসি, এরকম অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। তবে একটা অ্যাওয়ার্ডের কথা শেয়ার করি, সেটা হচ্ছে কি জার্নালিস্টদের একটা যে আছে, সংগঠন আছে সিজিএফপি, এক্স্যাক্টলি। তো ওখান থেকে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, বাট আমি অ্যাওয়ার্ডটা নিয়েছিলাম, সেই সময় ছিলেন রাষ্ট্রপতি আব্দুল স্পিকার ছিলেন, সরি ওই সময়টা উনি স্পিকার ছিলেন, আব্দুল হামিদ, ওনার কাছ থেকে নিয়েছি। স্যার এত এত হোমলি, আমি যখন অ্যাওয়ার্ডটা নিয়েছিলাম, পাশে আমাদের অনেক অনেক প্রিয় মমতাজ আপা ছিলেন। তো মমতাজ আপা আমাকে বলছিলেন যে কেমন আছো, তো উনি জাস্ট কেমন আছো কথাটা ক্যাচ করতে উনি বলে নিয়েছেন, এই বয়সের মেয়েরা আর কেমন থাকবে বলো মমতাজ। তো আমি এটা একটা ভালো আমার মেমোরেবল ছিল যে ওনার হাত থেকে নেওয়া। ইনফ্যাক্ট এখন তো উনি রাষ্ট্রপতি হয়ে গেছেন, এটা একটা ইয়ে ছিল। বাট আমার কষ্ট হচ্ছে এখন আমাদের যে পিএম তার কাছ থেকে হাতে নিতে পারিনি, এটা একটা দুঃখ। বাট দেখি আগামীতে যদি, তবে আমাদের আশা এবং গোটা বাংলাদেশের আশা আপনার এই স্বপ্নটা পূরণ হোক, এবং ইনশাআল্লাহ আল্লাহ যেন রহমত করে। এবং অপরে যেটা হয় যে প্রত্যেকেরই একটা আইডেন্টিটি থাকে, হয়তো আমার পরিচয় এটা। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আমি উপবিশ্বাস, দেন তারপরে এখন তো আমার 2টো পরিচয়, 3টে পরিচয়, সরি 3টে। একটা হচ্ছে যে আমি আমার দর্শকদের উপবিশ্বাস, এখান থেকে আমি আমার ফ্যামিলিকেও বলবো না কখনো। ইনফ্যাক্ট আমাকে অনেক জার্নালিস্ট বলে যে দিদি নাম
সবচেয়ে প্রাউডের সাথে বলি, ফার্স্ট প্রায়োরিটি এখন মুহূর্তে সেটা হচ্ছে আমি একজন মা। আর তার সাথে সাথে আমার যে প্রায়োরিটি সেটা হচ্ছে আমি দর্শকদের উপর বিশেষ আজও আছে। বেবিকে নিয়ে প্রথম ঈদ, গতকালকে তো ঈদ গেছে, আজকে তো ঈদের সেকেন্ড ডে। তো গতকালকে আমি ওকে ওর দাদার বাড়িতে নিয়ে গেলাম, ও তো পুরো ঈদটা দাদার বাড়িতেই কাটালেন। দেন বিকেলে আমি ওর ফুপির বাসায় নিয়ে গেলাম, তখন তো মানে জাস্ট আমি গতকালকে ওকে 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমার কোলেই পাইনি, কারণ প্রথমে দাদির বাড়ি, দাদা ছিলেন, দাদি ছিলেন, আর এরপরে 6টার দিকে ওর ফুপির বাসায় গিয়ে আর কি ওর ফুপি ফুপার সবার কোলে 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 জাস্ট ঈদটা শেষ করে আমরা 9টার দিকে বাসায় ফিরেছি। বাট সে ভীষণ হ্যাপি। অলরাইট, আচ্ছা কিছু এসএমএস রয়েছে, আমরা চলো অবশ্যই কিছু যারা SMS এ চলে ওদের যাই। এসএমএস না পড়লে আমাদেরকে রাখবে না, আজকে বলবে যে ওপদের জন্য এসএমএস পাঠাচ্ছি তোমরা পড়ছো না কেন। অলরাইট, আচ্ছা আমাদের সাথে হচ্ছে তুষুন নাহার রয়েছে মিরপুর 1 থেকে। অপুদি তোমাকে অনেক 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 ভালোবাসা আর ঈদের শুভেচ্ছা। থ্যাংক ইউ। অলরাইট, নদী রয়েছে